চা খাচ্ছি লাল চা একদম সেম সেম দুটো সেম সেম বলে আপনার বহুত ভালো লাগে। আজকে দ্বিতীয় দিন আমরা সকাল 8টা বাজে এখন সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি মেয়ে স্যারও আছে সাথে। দেখছি কি ভালো লাগছে। কোথায় যাবে লাইট হাউস না কোথায় বললো যেন সেখানে যাবে। এখন স্যার তোমাদের অটো খুঁজছে, এখন অটো বা গাড়ি যেটা পাওয়া যায় সেটা দেখি তারপরে আমরা যাচ্ছি। এখন আমরা অটো দেখছি, এখনও অটো লেগে লাইট হাউস যাবে। এখন সকাল 8টা বাজে, দেখো বাইরে কি রোদ। একদম রেডি হয়ে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? লাইট হাউসে যাচ্ছি। খাওয়া দাওয়া করি, একবার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। অনেকদিন বাদে ঘুরতে ঘুরতে এসে খুব ভালো লাগছে। ব্রেড অমলেট খাবো। তুমি কি খাবে? আমিও তাই। আর বাবা? স্যার কি খাবে? স্যার আমাদের স্যার দেখি সাউথ ইন্ডিয়ান খাবে, ইডলি সাম্বার খাবে আর আমরা ব্রেড খেলাম। ঘুরে আসি, খিদে পেয়ে গেছে। ছাতার তলায় খুব গরম আছে। চল ব্রেকফাস্টটা করে নিতে হবে। একটু মার্কেটে ঢুকবো, দেখি কিছু কেনাকাটি যায়, যদি একটু কেনাকাটি করবো। চা খেলাম, চাটা খেয়ে এবার খজুরি মান্নার ওখানে যাচ্ছি। ঘুরে বেড়াচ্ছি এখন বাইরে। রোদের মধ্যে যখন ঘুরি তখন কি লাগে বাড়িতে। আমাদের যখন কলকাতায় এখানে ঘুরতে কি ভালো লাগছে আমার, কি বলবো। কেমন লাগছে দিয়া? খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। ব্লগ দেবো কিন্তু একটু দেরি হবে, ওয়াইফাইয়ের একটু সমস্যা হচ্ছে। কিন্তু তোমরা ওয়েট করে থাকো, নতুন নতুন আরও সুন্দর সুন্দর তোমাদের ব্লগ আসবে। চা খাচ্ছি লাল চা, কি ভালো লাগছে আমার। ভালো লাগছে দিদি? একদম সেম সেম দুটো সেম সেম বলে আপনার বহুত ভালো লাগে। এটা ভালো লাগছে, এটা কম সবাই পরে। এটা আমার এটা ভালো লেগেছিল। হ্যাঁ ঠিক আছে। চাদর নিচ্ছি এবার, দেখছি চাদরে দেখছি। হ্যাঁ ওই রেটটা দেখি, ওপরে রেটটা। শপিং করলাম, শাড়ি নেব না, তবু স্যার বলল না সবই যখন নিলে তাহলে একটা শাড়ি নিয়ে নাও। আমি কিছু মানে শাড়ি পরাও হয় না, আলমারি ভর্তিই রয়েছে শাড়ি। কি করব বুঝে উঠতে পারছি না। স্যার বললো বেশ ভালো ভালো কালেকশান আছে এই দোকানটা থেকে, যেটা খুশি 2-3টে শাড়ি নিয়ে নাও। কিছু নিজের জন্যও নিলাম, কিছু দেওয়ার জন্যও নিতে হলো। বাড়িতে গিয়ে তোমাদেরকে সব দেখাবো কী কী কেনাকাটি করলাম।
কার জন্যে কী নিলাম সব পরে তোমাদের ভিডিওতে দেখাবো। তবে শাড়িগুলো খুব ভালো ছিল। এখানকার যে সুতিগুলো শাড়ি, একদম পিওর সুতির শাড়িগুলো, খুব মেটেরিয়ালটাও খুব ভালো ছিল। আমি তোমাদের দোকানের নাম এই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তোমরা অবশ্যই মানে যখন পুরীতে আসবে তখন এই দোকানে আসতে পারো। দামটাও খুব রিজনেবল এবং সব অনেক কালেকশনও খুব ভালো রয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এরকম রেডি হয়ে নিয়েছি বিকালবেলায় বেরোবো বলে। আর তখন এসে আর ব্লগটা করা হয়নি, কারণ খাওয়া দাওয়া সেরে এসে এত গরমের মধ্যে ঘোরাঘুরি করেছি, টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে জামা কাপড় পরে এখন বিকেল 5টা বাজে। যাই বেরো, একটু বিচের ধারে গিয়ে বসবো, চাটা খাবো, একটু ঘোরাঘুরি করবো, কেনাকাটি করবো। সমুদ্রের হাওয়া খাচ্ছি, মা মেয়েতে দুজনে বসে বসে সমুদ্রের হাওয়া খাচ্ছি। মনটাও ফ্রেশ লাগছে, শরীরটাও ফ্রেশ লাগছে, দারুণ লাগছে। অনেকদিন পরে পুরীতে আসলাম, খুব সুন্দর লাগছে, মাইন্ডটাও খুব ফ্রেশ হয়ে যাচ্ছে। মোরামে যাবো, খাজা নেব, তারপরে একটু সকালবেলায় এত রোদের মধ্যে খুব একটা বেশি কেনাকাটি করতে পারিনি, এখন গিয়ে কেনাকাটি করব। তাই খাজাগুলো নিয়ে নিই, মানে খাজা নিতে হবে, খাজাগুলো নিয়ে তারপরে কেনাকাটি করে ঘোরাঘুরি। কি সুন্দর কালার, এই কালার সাথে নিচের ব্রিচের ধারের নতুন নতুন সব অনেক সুন্দর সুন্দর সব দোকান হয়েছে। আগেও অনেকবার এসেছি, কিন্তু এত দোকান ছিল না। এখন দেখছি প্রচুর দোকান, বেশ সুন্দর সুন্দর কালেকশানও রয়েছে। ছোটোখাটো অনেক সুন্দর ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে যে ঠাকুর, অনেক কিছু এখানে কালেকশানগুলো খুব ভালো আছে। আমার তো ভীষণ এখানে ভালো লাগলো কালেকশানগুলো দেখে। দু একটা জিনিস নিয়েও নিলাম ঘর সাজানোর। তোমরা শুধু একবার চাঁদটা দেখো, কি অসাধারণ লাগছে। কালকে বুদ্ধ পূর্ণিমা, মানে কি বলবো, মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এবং হাজার হাজার লোক এই দৃশ্য দেখার জন্যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। এবং চাঁদের আলোটা যখন ওই সমুদ্রের মধ্যে পড়ছে, সেই সমুদ্রের জলটা পুরো নীল হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। আমি অনেকবারই পুরীতে এসেছি, কিন্তু আমার জীবনে সবচেয়ে মেমোরেবল এবারে আসাটা। এই দৃশ্য আমি কখনো কোনোবারই আমি দেখতে পাইনি। হয়তো জগন্নাথ দেবের টানেই আমি হয়তো এই দৃশ্য আমি দেখতে পেয়েছি। 2 ঘন্টা যে কীভাবে বসে বসে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। সত্যি আমার জীবনে এটা মেমোরেবল। গুড নাইট ফ্রেন্ড, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার কালকের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।